Hello everyone, welcome back to my channel and in another exciting video. সো গাইজ, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমরা তো বুঝতেই পেরেছো যে এই ভিডিওটা আমি কবে শুট করেছি এবং এই ভিডিওটা আমি কবে পোস্ট করছি। প্রচন্ড ল্যাটখর মেয়ে আমি একটা। ব্লগটা শুট করা হয়েছিল সরস্বতী পূজায় এবং আমি এটা পোস্ট করছি আজকে। সরস্বতী পুজো পেরিয়ে গেছে, প্রায় 2-3 মাস হতে চলেছে। তার মিডিলে কিন্তু হোলিও চলে এসেছিল, বাট আমি ব্লগ শুট করতে পারিনি। তারপরে আমার বার্থডে এসেছিল, তখন আমি ব্লগ শুট করতে পারিনি। ইন ফিউচার আমি চেষ্টা করবো যে আমি যেন ব্লগ রেগুলার পোস্ট করতে থাকি। তো চলো বেশি বকবক না করে আজকের এই দিনটা শুরু করা যাক। ভিডিও শুরু হওয়ার আগে প্রথমেই একটা ডিসক্লেমার দিয়ে দিই যে আমি যেখানে থাকি সেখানে প্রচণ্ড গাড়ি ঘোড়ার আওয়াজ এবং আমার আজকে ভিডিওতে ভয়েস ওভার দিতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। ইন ফিউচার যদি আমি ভিডিও কোনো পোস্ট করি তাহলে আমি চেষ্টা করবো ব্যাকগ্রাউন্ড থেকে যাতে কোনো আওয়াজ না আসে। সো গাইজ, ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তোমরা তো দেখতেই পাচ্ছিলা, এবং চাও খেয়ে নিয়েছিলাম। চাটা খেয়ে আমি বান্ধবীর সাথে চলে যাচ্ছিলাম পূজার কিছু জিনিসপত্র কিনতে। তোমরা তো জানোই যে আমি আগের দিন রাত্রেবেলায় সায়নের সাথে চলে গেছিলাম পুজোর উপলক্ষে জিনিসপত্র কিনতে এবং সেটারও একটা ভিডিও বানিয়েছিলাম আমি আশা করছি যে তোমরা ওই ভিডিওটা দেখেছো, আর যদি না দেখে থাকো তো অবশ্যই গিয়ে কিন্তু ভিডিওটা একবার হলেও দেখে এসো। সকালগুলো কপাল ছুলো। তো এই যে দুপুরের দিকে আমি চলে গেছিলাম পিসি বাড়িতে নিজের লাঞ্চটা সারার জন্য। এদিকে কিন্তু প্রিয়েলও আমার সাথে খেতে বসে গেছিল, আর এখানে কিন্তু লাঞ্চে অনেক কয়টা আইটেম ছিল, বলতে গেলে সবকটাই আমার ফেভারিট আইটেম ছিল। এখানে ছিল বাঁধাকপি ভাজা, মটরশুঁটিতে তাও আবার, তারপরে ছিল মাছ ভাজা। এটাকে তোমরা মাছ ভাজাও বলতে পারো, মাছের ঘন্টও বলতে পারো, বা যেটাই বানিয়েছিল পিসি কিন্তু অসাধারণ ছিল খেতে। তারপরে ছিল ডাল এবং মিষ্টি কুমড়ার বড়া। তো চলো গাইস, তাড়াতাড়ি কিন্তু এখানে নিজের লাঞ্চটা কমপ্লিট করে নিই। শুধুই তাহার ডাক নাম, পাতা ঝরা শব্দের টুকরোরা, কাল বৈশাখীর মতো মুখ চোরা, সব ভিজে যাকার বেঁচে থাকো। সো গাইস, আমার কিন্তু এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর পিসি আমাকে বলছিল যে একটুখানি তরকারি দিচ্ছি আর যাই আপুদের বাড়িতে দিয়ে আসতে, তো সেটাই করছিলাম। এখানে না আমার লিটারালি ভয় করছিল, এক হাতে তরকারি নিয়ে এক হাতে ক্যামেরা নিয়ে যে ভিডিও করছিলাম, আমার মারাত্মক ভয় লাগছিল। কিছু করার নাই গাইস, তোমাদের জন্য তো ভিডিও করতেই হবে। তো চলো, কথা বলতে বলতে কিন্তু আমরা এখানে পৌঁছে গেছি, আর এখানে কিন্তু আরাফ অনেকটাই খুশি ছিল আমাকে দেখে। আমার কাছেও দিন